আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করেছিলাম ডিমের পুডিং। তো ডিমের পুডিংটা কম বেশি সবারই পছন্দের মিষ্টি ডেজার্টের মধ্যে। খুবই সহজে বানানো যায় বাসায় একটা মিষ্টি ডেজার্ট। তো কীভাবে তৈরি করেছি, কী কী লাগছে শেয়ার করব বলে ভিডিওটি করা। আমি 2টি আইটেম করেছিলাম মিষ্টি, দুটোই আপনাদের সাথে শেয়ার করছি। পুডিংটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। আর সেই সাথে করেছিলাম দুধের পায়েস। যেহেতু দুধ হোল মিল্কের দুধ আমি অন্য কোনো কিছুতে ব্যবহার করি না, তাই দুটো আইটেমই করে নিয়েছি। সর্বপ্রথম করতে হবে সেটা হলো দুধটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। প্রথমে আমি পুডিংয়ের জন্য 1 লিটারেরও বেশি দুধ এখানে জাল দিয়ে নিচ্ছি। আর দুধটাকে একটু সময় নিয়ে জাল দিয়ে নিতে হবে। দুধের যে কোনো আইটেমেই আমি দুধটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে কমিয়ে নিই, কারণ অনেকেই দুধের মধ্যে ইভাপোরেটেড মিল্ক অথবা কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে ঘন করে নেন, অথবা ক্রিম দিয়ে। সেটা দুধটা ঘন হয় ঠিকই, কিন্তু দুধের ঘন করার যেই টেস্টটা বা যেই ফ্লেভারটা আসার সেটা আসে না। তাই আমি দুধের তৈরি জিনিসে দুধটাকে ঘন করেই তৈরি করার চেষ্টা করি। একটু সময় লাগে, একটু সময় নিয়ে তৈরি করে নিতে হয়। তো দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখুন প্রায় অর্ধেক হাঁড়ি হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি পুডিং করে নেব। আর ক্যারামেল তৈরি করার জন্য এই হাঁড়িতে আমি 1/3 কাপের চিনি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হালকা কুসুম গরম পানি। দিয়ে আমি হাঁড়িটাতে বসিয়ে চুলোটা অন করে দিয়েছি। এটা নাড়াচাড়া করতে হবে না, আস্তে আস্তে নিজের মতোই এটা ফুটে আসছে। আর যদি কালার একটা পাশে হয় তাহলে হাঁড়িটাকে ধরে একটু নেড়েচেড়ে দিলে মিক্সড হয়ে যাবে। তো এভাবে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি পোড়া যাবে না, তাহলে ক্যারামেলটা থেকে একটা তেতো তেতো ভাব চলে আসবে। তো হয়ে গিয়েছে, আমি চুলোর আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। আর ঠান্ডা করে এটাকে আমি জমিয়ে নিচ্ছি। আর সেই সাথে পুডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচার 4টি ডিম। ডিমটাকে বেশ ভালোভাবে এখন আমি এটাকে মিলিয়ে নিব। খুব বেশি না, হালকা হুইস্ক দিয়ে হালকাভাবে এটাকে ডিমটাকে মিক্সড করতে হবে, যাতে ফোম না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। তো হালকা এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা ডিমের একটা গন্ধ সেটাকে দূর করে দিবে। তো অনেকেই ডিমের গন্ধটা পছন্দ করেন না, তো সেজন্য ভ্যানিলা ফ্লেভারটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর যেই দুধটা জাল করে নিয়েছিলাম সেটাকে এখন আমি ছেঁকে নেব। তো আগে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে তারপরে ছেঁকে নেব একসাথে। তো দুধটা দিয়ে ডিমের সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। আর চিনি দিয়ে নেব। এখানে আমি প্রায় 1/4 কাপের চিনি দিয়েছি। দেওয়ার পরে চিনিটা দেখে, মিষ্টিটা দেখে, আগেই বলেছি এক একজন এক এক রকম মিষ্টি খেতে পছন্দ করে। একটু দেখে তারপরে আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর ক্যারামেল দেওয়ার আগে আমি দুধটাকে ছেঁকে নেব। আর দেখুন ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর এটা সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি ডিম আর দুধ মিশ্রণটাকে একটু ছেঁকে নেব, নিয়ে এই ক্যারামেলের উপর দিয়ে দিব। তো দিয়ে এখন আমি এই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। কোনো ঢাকনা ইউজ করতেছি না, তাই ভালোভাবে ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিব। আর যেই হাঁড়িতে আমি দিব সেইখানে একটা কিচেন টাওয়াল দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, যাতে স্ট্যান্ডটা মুভ না করে, সেজন্য কিচেন টাওয়ালটা দিয়ে নিলাম। দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি গরম পানি, ক্যাটেলে গরম পানি দিয়ে নিব হাঁড়িটাতে। খুব বেশি না, দেখতে হবে 3 ভাগের 1 ভাগ যেন পাতিলটা ডোবে। তো ওভাবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর সেই সাথে ঢাকনাতে যে একটা ফুটো থাকে সেটা আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি প্রায় দেখুন ফুটছে। আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর একবার মাঝখানে আমি একটা কাঠি দিয়ে দেখেছিলাম। তো হয়ে গিয়েছে পুডিংটা। আবারও ঢেকে আমি রেখে দিয়েছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটু 4-5টা ছুরি দিয়ে আমি একটু আলগা করার চেষ্টা করছি। তারপরে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব।
তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম পুডিং। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে ক্যারামেলের, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো এভাবে তৈরি করে নিয়েছিলাম আজকের পুডিং। সবাই কম বেশি তৈরি করতে জানি, তারপরে ভিডিও দেখলে আবারও করতে ইচ্ছে করে। তো সেজন্য বাসায় তৈরি করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এভাবে তৈরি করেছিলাম আজকের পুডিং। আগেই বলেছি দুটো আইটেম তৈরি করেছিলাম, কারণ হোল মিল্ক আমার খুব একটা খাওয়া হয় না, তো 2 লিটারের বেশি ছিল দুধ। তো আরেকটা আইটেম তৈরি করে নিয়েছি, দুধের পায়েস। পায়েসটাও তৈরি করব, কিভাবে কি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা। এখানে আমি 2 মুঠের মতো চাল ভিজিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে আমি হালকা একটু ব্লেন্ড করে নেব, যাতে একটু আধা ভাঙা হয় চালটা। তো এভাবে আধা ভাঙা করে নিয়েছি আমি। আর সেই সাথে আগেই বলেছি দুধটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি। তো দুধটা যত ঘন হবে খেতেও, পায়েস বলেন বা দুধের যে কোনো আইটেমই টেস্টটাও তত গুণ বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি একটি এলাচ। আর যে চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছিলাম সেই চালটা এখন আমি এই দুধের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়, তাই অল্প আছে এই চালটাকে নিচে না লাগার জন্য নেড়ে দিতে হবে বারবার। তো এভাবে চালটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। তো চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিনি দেব। তো চালটা আমার মনে হয় প্রায় হয়ে এসেছে। একটা এইভাবে উঠিয়ে আপনার হাত দিয়ে দেখে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপের মতো চিনি। আমি মিষ্টি দেখে আবারও অ্যাড করব। তো আগেই বলেছি যে মিষ্টি যার যেরকম স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, এটাকে আবারও নেড়ে চেড়ে অল্প আছে আমি দুধটাকেও আবার ঘন করে নেব। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। তো প্রায় হয়ে এসেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বেশ ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এভাবে তৈরি করে নিয়েছিলাম আজকের পায়েস। তো এখন পায়েসটাকে পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর আপনারা গার্নিশের জন্য আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি সব রকমের বাদামগুলোকে হালকা ভেজে তারপরে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এটা উপরে ছড়িয়ে দিচ্ছি। আর ভেতরে আমি কিশমিশ আর ক্যাশনাট দিয়েছিলাম। তো এইভাবে তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।